আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের সাথে ক সেট প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের সকলকে একটা কথা জানাতে চাই যে, পরবর্তীতে আমাদের এএম এডুকেশন আওয়ার চ্যানেলের নামটি পরিবর্তন করে আবির মেন্টন রাখা হবে। তো তোমরা এটার লোগোটা আর নামটা দেখে নাও। কারণ যেহেতু নামটা পরিবর্তন করব, তাই আমি ভিডিওর মধ্যে তোমাদের বইলা দিতেছি। তো তোমরা অবশ্যই এটা মনে রাখবা, ঠিক আছে? তো এখন আমরা কোয়েশ্চেনে চলে যাই। ওকে, তো এখন দেখো যে তোমাদের অষ্টম শ্রেণীর ক সেট যে কোয়েশ্চেনটা আছে, এটার মধ্যে দেখো যে ১ম এ যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? খ নাম্বার হচ্ছে ঔপনিবেশিক শাসন কি ব্যাখ্যা করো? গ নাম্বার হচ্ছে উদ্দীপকের খ শাসনামলের ধরন কেমন ছিল ব্যাখ্যা করো? গ নাম্বার হচ্ছে উদ্দীপকের গ শাসনামল বাংলায় নবজাগরণে বিশেষ ভূমিকা পালন করেছে। বোর্ড বইয়ের আলোকে বর্ণনা করো। ওকে? তো এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। তারপর দেখো ২ নাম্বার। ২ নাম্বারটা এই যে এখান থেকে দেওয়া আছে। ২ নাম্বারটা তোমরা ভালোভাবে দেইখা নাও। এটার পিডিএফ লিংক আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়া দিমু। তোমরা সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এটার পিডিএফ লিঙ্কগুলা কালেক্ট করতে পারো। অথবা তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। এই যে দেখো এই হচ্ছে ৩ নাম্বারটা। ঠিক আছে? এইগুলার অ্যান্সার তোমরা বইয়ের মধ্যে, গাইডের মধ্যে, বিশেষ করে পাঞ্জেরি গাইডের মধ্যে এগুলোর অ্যান্সার তুমি ইজিলি ভাবে খুঁজে পাইবা। তো এই যে এখন আসো যে ৪ নাম্বার যে প্রশ্নটা আছে, এই যে দেখো ৪ নাম্বার হচ্ছে বাহাদুর শাহ পার্ক তৈরি কে করেন? প্রত্নসম্পদ বলতে কি বোঝায়? মিসকাতে দেখ এলাকাটি স্থাপত্যরীতি ব্যাখ্যা করো। ঠিক আছে? ওকে, তারপর দেখো এই হচ্ছে ৫ নাম্বার। তারপর এই হচ্ছে ৬ নাম্বার কোয়েশ্চেন। তারপর আসো এই হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে ৭ নাম্বার কোয়েশ্চেন। আর তারপর হচ্ছে দেখো এই হচ্ছে ৮ নাম্বার কোয়েশ্চেন। ওকে, তো এটার পর আসো নিচে দেখো ১ নাম্বার হচ্ছে উপনিবেশিকরণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ঢাকার পূর্ব নাম কি ছিল? কিভাবে উক্ত নামকরণ করা হয়? ১৭ শতকে ভারতবর্ষের বাণিজ্য বিস্তারের উদ্দেশ্য কোন ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়? সুলতানি আমল বাংলার রাজধানী কোথায় ছিল? ওই জায়গায় কিসের জন্য বিখ্যাত ছিল? ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মোট ১৫ টা প্রশ্ন। তো এখান থেকে তোমরা ভালোভাবে ১৫ টা প্রশ্ন থেকে যে কয়টা মন চায় ওই কয়টা পইড়া যাও, সমস্যা নাই। তো শিক্ষার্থীরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি তোমাদের এমসিকিউ গুলা দরকার হয় তাহলে সবাই কমেন্টে এমসিকিউ লিখে যাও। সবাই কমেন্ট করে যাও যে এমসিকিউ। তাহলে এমসিকিউ গুলো আমি দিয়ে দিব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।